ট্রেডিংয়ে ফাংশনাল এলিমেন্ট বা অপারেশনাল ইকুইপমেন্ট হলো মাইন্ড। কোনোভাবেই পেয়ার বা ইনস্ট্রুমেন্ট, প্ল্যাটফর্ম বা ট্রেডিং স্ট্র্যাটেজি বা সিস্টেম, সেশন, টাইম ফ্রেম এগুলো মূলত জাস্ট সিলি অপারেশনাল ইকুইপমেন্ট বা সিলি ফাংশনাল বা হেল্পিং এলিমেন্ট বা ইনস্ট্রুমেন্ট বা অবজেক্ট আমরা যেটাই বলি। তাহলে ট্রেডিং এর মূল ফাংশনাল এলিমেন্ট বা অপারেশনাল ইকুইপমেন্ট কি? ট্রেডিং এর মূল ফাংশনাল এলিমেন্ট বা অপারেশনাল ইকুইপমেন্ট হলো মাইন্ড। এবং এটা এত বিস্তৃত, মানে এটা এটা মানে বিস্তৃতির কোনো সীমানা নেই। এটা অসীম। মানুষের মন বা ব্রেনের যে নিউরোট্রান্সমিটার, এটা অসীম বিস্তৃত, মানে সীমাহীন, সীমা নেই এর কোনো। তো আপনি আপনার টোটাল ট্রেডিং এরিনা যেটা বা টোটাল ট্রেডিং প্রসেস বা সিস্টেম বা আপনার টোটাল ট্রেডিং এরিনা, ধরেন আপনার পেয়ার, আপনার সিস্টেম, আপনার ল্যাপটপ, আপনার সেশন, আপনার টাইম ফ্রেম, আপনার রিস্ক প্যারামিটার এবং আপনার সাইকোলজি, এগুলো হচ্ছেন আপনার ট্রেডিং এরিনা। তো আপনি যদি আপনার ট্রেডিং এরিনার যে অংশ আছে বা যে এরিয়া আছে, এই এরিয়ার 100 পরিমাণ বৃদ্ধি করেন, তাহলে ওইখানে কয়েক মিলিয়ন সাইকোলজিক্যাল প্রবলেম রেজ হইতে পারে, জাস্ট 100 পরিমাণ বাড়ালে। যেমন আপনি আপনার ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ফিক্স, আপনার ট্রেডিং সেশন ফিক্স, আপনার সিস্টেম ফিক্স, আপনি কত সময় ট্রেডিং করবেন, ট্রেডিং উইন্ডো ফিক্স। বাট আপনি 5 মিনিটে ট্রেড করেন, তো আপনি এখন থেকে ভাবলেন যে আমি 5 মিনিট দেখব এবং একই সাথে আমি 3 মিনিট দেখব। এই যে আপনি 3 মিনিটটা বাড়ালেন, খুবই সামান্য 100 পরিমাণ। তো এই 100 পরিমাণ বাড়ানোর কারণে আপনার ট্রেডিংয়ে সাইকোলজিক্যাল প্রবলেম রেজ হইতে পারে হাজার 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 হাজার। কারণ মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম বা সাইকোলজিক্যালের ব্যাপ্তি বিস্তৃতি এটা অসীম। তো আমি যেটা বলার জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে কি আপনার ট্রেডিং এরিনা বা ট্রেডিং প্রসেস, টোটাল ট্রেডিং প্রসেসটা একদম কম্প্যাক্ট রাখতে হবে। মানে একদম আপনার যে পেয়ারটা, বেশ করে ডে ট্রেডিং এর কথা বলছি, আপনার পেয়ার একটা, আপনার টাইম ফ্রেম ফিক্স একটা, আপনার ট্রেডিং সেশন ফিক্স একটা, আপনার ট্রেডিং উইন্ডো ফিক্স 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, আপনার সিস্টেম খুবই ইজি, সিম্পল, সামান্য কয়েকটা মানে সিস্টেমের মাধ্যমে, মানে এটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে, তারপর ওইটা হবে, তারপর ওইটা হবে, তারপর এইটা হবে, তারপর ওইটা হবে, তারপর আমি ট্রেডিং নেব। এই এত জটিল সিস্টেমে না, খুবই সিম্পল। আপনার সিস্টেমে 2 থেকে 3টে দেখার দিক থাকবে, সর্বোচ্চ 3টে ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য ফুলফিল হইলে আপনি ট্রেড নিতে পারবেন। আপনার ট্রেডিং সিস্টেমটা এত কম্প্যাক্ট হয়ে যাবে। আপনার রুলগুলো খুবই কম্প্যাক্ট, রুল একটা থেকে দুটো, সর্বোচ্চ 3টে রুল হলে ভালো। এর বেশি, যত বেশি রুল হবে তত আপনি রুল ব্রেক করবেন। তো আপনার টোটাল ট্রেডিং এরিনাকে এত কম্প্যাক্ট করে নিয়ে আসতে হবে, এত ছোট করে নিয়ে আসতে হবে যে আপনি এটাকে যত কম জায়গার ভিতরে নিয়ে আসবেন, তত আপনার সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ কম মোকাবেলা করা লাগবে। কারণ আমি তো আগেই বলেছি, ট্রেডিং এর মূল অপারেশনাল ইকুইপমেন্ট বা অপারেশনাল এলিমেন্ট হলো মাইন্ড বা সাইকোলজি। এই পেয়ার মেয়ার, এই সেশন মেশন স্ট্র্যাটেজি এগুলো কিছুই না।
তো আপনি যত আপনার এরিয়াটাকে ছোট করে নিয়ে আসবেন, কম্প্যাক্ট করে নিয়ে আসবেন, তত আপনার এই সাইকোলজিক্যাল, এই অপারেশনাল যে ইকুইপমেন্ট সাইকোলজি, এটার সাথে আপনার মানে দ্বন্দ্ব কম হবে, যুদ্ধ কম হবে, চ্যালেঞ্জটা কম পাবেন। এবং আপনি মানে ট্রেডিংটা ইজিভাবে করতে পারবেন, এবং আপনার সিস্টেমটাকে মানে আহ, সহজভাবে, অত্যন্ত কনফিডেন্টলি এক্সিকিউট করতে পারবেন। কোনোভাবেই বাড়ানো সমীচীন না, বরং পারলে কমায় নিয়ে আসেন। আপনার সিস্টেম যদি দুটো ক্রাইটেরিয়ার মধ্যে আনা যায় ভালো, আপনার ট্রেডিং রুল যদি দুটো হয় সেটা আরো ভালো হয়। আর ওগুলো তো ফিক্স করতেই হবে, পেয়ার, টাইম ফ্রেম, সেশন, ট্রেডিং উইন্ডো, ইনস্ট্রুমেন্ট, এগুলো তো আপনার ফিক্স করতেই হবে। ধন্যবাদ।